গাইস আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। তো সকালে আগে উঠে পড়েছি। উঠে পড়ার পর চা ফা খেয়ে নিয়েছি। খেয়ে নেবার পর আমি ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম। অফ করে দেওয়ার পর আমি সব ঘরের কাজও করে নিয়েছিলাম। তারপর রান্নাবান্নাও করে নিয়েছিলাম আজকে। তো ক্যামেরা চালু করে করতে গেলে খুব দেরি হয়। তো তারপরে আমরা খেতে বসে পড়েছি এখানে। তো এখানে হয়েছে আমাদের ডাল ভর্তা হয়েছে, পেঁপে ভর্তা হয়েছে, আলু ভর্তা হয়েছে আজকে, আর সালাদ আছে। তো কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে। তো আমরা এখানে ফাঁকা ময়দানে বসে বসে খাচ্ছি, মানে আমরা ঘরেই খাচ্ছি। তো বাইরেটাই খাচ্ছি, হাওয়া চলছে, খুব ভালো লাগছে। তো সবাই খাওয়া দাওয়া করে নেওয়ার পর এখানে সামায়া মির্জা সন্ধেবেলা করে আনাস এসেছে। তো বসে পড়াশোনা করছে। তো দুধওয়ালা দুধ দিয়ে গেছিলো, দুধটা খারাপ হয়ে গেছে, মানে কেটে গেছে। ছানা বার করে নিয়েছিলাম। তো এটাই চিনি দিয়ে সামায়াকে দিচ্ছিলাম। সামায়াও খাবে অর্ধেক, আমিও খাবো। তো মির্জা তো খাই না, আনাজকে জিজ্ঞেস করলাম, ও বললো খাবো না। তো তারপরে আমরা দুজন মিলে খেয়ে নিলাম। খেয়ে নেবার পরে সামায়া এদিকে খাচ্ছে, আর আনাস এদিকে বসে আছে, মির্জাও এখানে বসে আছে, সবাই মিলে বসে আছে। তো আজকে ছুটি আছে, তো বসে আছে সবাই। তো তারপরে এখানে চুনো মাছ নিয়ে এসেছিলো, এটাকেও বেছে ধুয়ে ভালো করে রেখে দিয়ে অর্ধেক ভেজে নেবো, অর্ধেক রেখে দেবো। তো আমরা অর্ধেক ভেজে নিয়েছি। তো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে আমি কড়াই তেলে ভালো করে ভেজে নিচ্ছি, পুরো লাল লাল করে। তো এটাকে ভাজা করলে সবাই খেতে পারবে, আর রান্না করলে মির্জা খেতে পারবে না। তো এদিকে আমার ভাজা হয়ে যাওয়ার পর আমরা চা বসিয়ে দিয়েছি একদিকে দুধও গরম হচ্ছে। তো এইদিকে পুরো দেখো আমি ওপরে কাজ করছিলাম। তো তারপরে ওরা এইদিকে পুরো চারিদিকে বই করে দিয়েছে পুরো ঘরটাতেই মির্জা। তো মির্জা নিয়ে এসেছে, বলছে আমার এই গাড়িটা দেখাচ্ছে ও গাড়িটা। তো অন্যক্ষণ থেকে পেছনে বলছে আমাকে ক্যামেরাটা এদিকে করো। তো আমি এদিকে কফিটা তৈরি করছিলাম। তো আমাকে বললো। তো তারপরে আমি বুঝতে পারা যায় না একটা কথা। তো একটা কথা বুঝতে পারা যায় না, বা একটা কথা বুঝতে পারা যায়। তো বুঝতে পারার পর ওর দিকে আমি ক্যামেরাটা ঘুরাতেই বললো আমি গাড়িটা দেখাবো। তো দেখিয়ে ফেরও চলে গেল। তো এইদিকে আমি কফি দিয়ে দিয়েছি দুধেতে, আর আমি এদিকে চিনিও দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে চলে এসেছি। তো এদিকে সবাই মিলে খেয়ে নেবো কফি। তো এদিকে মির্জা কাঁদছে, একটা চানাচুর খেয়েছে বলে। তো ওর চানাচুর কাউকে দেবে না, তো ওরা দুজনে খেয়েছে বলে তার জন্য কাঁদছে। তো তারপরে এইদিকে চুপ করার পরে আমরা সবাই মিলে চা খাচ্ছিলাম। তো চাটা খেয়ে নেবার পর রাত্রিরে রান্না করার জন্য ফের চলে এসেছি। তো এইদিকে আমাদের রাত্রে মিষ্টি ভাত করব, আর এইদিকে চালটা ধুয়ে রেখে দিয়েছিলাম। তো এদিকে আমি দুধও দিয়ে দিয়েছি কুকারেতে, দুধ আর একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর একটু দুধটা গরম হয়ে যাওয়ার পর আমি চিনিটাও দিয়ে দিচ্ছি। তো চালটা তো আমি আগেই দিয়ে দিয়েছি। তো দিয়ে দেওয়ার পর সবগুলো মিক্স করে নিয়ে তারপর আমি কুকারের ঢাকনাটা লাগিয়ে দেবো। এটা করতে গেলে বেশি দেরিও লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিকে আমার ওই দিকে কুকারটাই হচ্ছে, আর এইদিকে আমি কুকারটা বসিয়ে দিয়েছি। তো এখানে চিকেন রান্না করব। তো চিকেনটাও আমি ধুয়ে রেখে দিয়েছি। তো এখানে আমি তেল দিয়ে দিচ্ছি, একটু অল্প করেই তেল দেবো, বেশি তেল দেবো না। তো হালকা মশলা দিয়ে রান্নাটা করব। তো এদিকে আমি পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা কেটে কুটে রেখে দিয়ে তারপরে রান্না করতে বসিয়ে দিয়েছি আমি। তো এদিকে আমার তেলে পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর আমি ভালো করে নেড়ে লাল করে নেবো। হালকা লাল হয়ে যাওয়ার পর আমি খাড়া মশলা কিছু দিয়ে দেবো, লং এলাইচি আর তেজপাতা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আমি এটা দইটা মাখাইনি, এটা দইটা বাস ঢেলে দিয়েছি আমি ভালো করে, বাস আর কিছু মশলা দিইনি। তো দিয়ে দেওয়ার পরেতে আমি সব কিছু মশলা দিয়ে দিয়েছিলাম, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে, গরম মশলা সব কিছু দিয়ে দেওয়ার পর রান্না আমার দেখো হয়ে গেছে, প্রায় এরকম মতন হয়েছে, দাঁড়িয়ে গেছে পুরোটা। তো তারপরে রান্না ফান্না করে নেবার পর আমি ঘরে চলে এসেছি। তো একটা আমরা শাড়ি অর্ডার করেছিলাম, আমি ওই শাড়িটাই খুললাম। তো আমি খুলে দেখেছিলাম, তো খোলাই ছিল, তো আজকেই এসেছে। তো আমিও ভাবলাম আপনাদেরও দেখিয়ে দিই। তো শাড়িটা আমার ভালো লেগেছিলো, পছন্দ হয়েছিল, তার জন্য আমি মাঙিয়েছিলাম। তো এই শাড়িটা কেমন লাগছে বলো, কমেন্ট করবে। তো শাড়িটা সামায়া বলছে খুব ভালো লাগছে। তো আমি ভালো করে পুরোটা দেখিয়ে দিচ্ছি। পুরো শাড়িটাই ভালো লাগছে, যেমন দেখছে তেমনই, কালারটাও এরকম আছে, আর
আমি ভাবছিলাম হয়তো খারাপ আসবে, তো দেখলাম না ভালোই এসেছে শাড়িটা, যেমন মানে দেখাচ্ছে মোবাইলেতে তেমনই আছে। তো শাড়িটা খুব সুন্দর, আমি একটু পরেও দেখিয়ে দিয়েছি। তো পরে দেখার পরে দেখো খুব সুন্দর লাগছে শাড়িটা বড়ও আছে, আর পুরো একদম আছে, ঘের আছে, পুরো কাজ করা আছে একদম, মানে ডিজাইনটা পুরোটাতে আছে, কিছুটাতে বাকি নেই। তো সামায়া তখন ক্যামেরাটা করছিল, তো আমি এখানে দাঁড়িয়েছিলাম। তো সামায়া ভালো করে অতটা করতে পারে না, তো যা করে ওইটাই অনেক ভালো। তো কোনো সময় এমন এসে যায় যেমন স্ট্যান্ডে রাখলেও হয় না, তো কেউ যেন হাতে নিলেই সেটা ভালো হয়। তো তারপরে দেখছি এটা পুরোটাই ভালো।